আমরা আল্লাহর রহমত বরকতের আশা ছাইরা দিয়া আমরা যখন আল্লাহর লোকে টক্কর দিয়া লাইছি, যখন দেখছে যে 7 নাম্বার বিপদ সংকেত, 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয়, কয় যে 10 নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি। তারা মিলে রেডি তুফানের লোকে, এই রেডি বেড়াইয়া উড়ে লইয়ে গেছে কেন? ঠিক নেই? আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লগে আমরা ওকে ঠেলা দিয়ে খেলুই থাক, এই যোগ্যতা এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা। ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন যে এই পাহাড়টার আমি ঠেল্লা বাতা দিয়ে লই জায়গা, এটা যেমন বোকামি, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি। ঠিক কিনা বলেন? যে হ্যাঁ, আমরা আল্লাহর রহমত বরকতের আশা করতে আছি, আর আমরার যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে। আমরা কি বাইট কই? রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয়, আপনারা যদি জিগায় হোক গত পরশু দিন যে তুফানটা গেল, তোমার তো আলগাবাড়ি নতুন ঘর, তোমার এই ফাঁকঘরটার খবর কিতা? আপনি কিতা কন? ভাই এই তুফানে কি ঘর থাইনি? এই বাস ট্রেন না লাগাইলাম ঠিহা দিয়া, এই ঠিহাদির কারণে না কোনো মতে ঘরটা রয়েছে, আর নইলে তো ফইলা ঠেলার লগে তো আমার ঘরটা নাই। এই কথাটা কি হইছে? আমার কথা কেন? এই কথাটা হইছে? ঠিহায় গড় রাখে না আল্লাহ রাখে? আল্লাহ রাখে। আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হইছে না। আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাহনের কথা না, আল্লাহও দয়া কইরা মায়া কইরা, আমি গরিব মানুষ, এর ভিতরে বাসের ঠিহাদিও লাগাইলাম, আল্লাহও রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না হইলে কোনো ঘর থাকার কথা না। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে কেড়ে, রোদ লাগে কেড়ে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে তো হলো নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে কোন রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসে, কথা বললেন, ঘরের ভিতরে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? রোদ লাগবে না। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক, তো আপনি টিনের সাল খুল্লাটা দিয়ে খতম পড়লেও কাম হইতো না, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না। রোদ লাগতে হইলে আপনি উড়ানো আইতে হইব। উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুদুর ছায়া হোক, এইটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে, ঘরের ভিতরে ছায়া, উড়ানের ভিতরে রোদ। এখন গাছের নিচে ছায়া, এখন আপনি যদি গাছ সব কাটতে আলান, গাছ শুধু সব কাটতে আলান, আর এরপরে যদি কন ছায়া হয় না কেড়ে, ছায়া হয় না কেড়ে, আমরা দেশটার মধ্যে বৃষ্টি হয় না কেড়ে, হয় না কেড়ে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত 1 বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে, ওই যে রেললাইন দিছে কক্সবাজার চিটাগাংতে, এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে, রেললাইন, কোটি কোটি গাছ এই কাটা হয়েছে। বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেল লাইন চিটাগাংতে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। তাই আশা করেন কেমনে? আপনি উড়ানো খেরিয়ে খেরিয়ে রোদের এই ছায়ার আশা কেমনে করবেন আপনি? সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না, ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, আল্লাহর রহমতের ভিতরে না থাকলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। আপনার আব্বার শৈলবেলা না, আপনার চাচায় বাজারও পাই আপনার দেখাইছে, ও তোমার আব্বার লোকে 1 ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও, তোমার আব্বার তো শুনলাম শৈলবিলে বাসাল্লাহ নমুনা কিতা কয় না চাচা মাসাল্লাহ ভালো তো, ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম, ইন্ডিয়ান ফাইল দিয়ে মিলে এবার আর গুতাইয়া খেলা করাই রাখছে, এবার হত্যা লাইলে হইলে নাউজুবিল্লাহ কয় না তো? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক দেখেন, কথার ভিতরে শরিকি হয়ে যায়, আপনার খবরও নাই। খবর থাকবো কেমনি? ইমান তো এমন একটা জিনিস, এটা যার যায় তেও টের পায় না,
যারার সামনে যায় তারাও টের পায় না। আপনার ফিনডনের লুঙ্গিটা খুললা গেলে গা আপনিও দেখবেন লেল্লারে এ ফুটে যে গীতার সামনে টের পাইবেন। যারা দেখতে আছে তারা কয় ও তোমার ঠিক কিনা বলো। আমরা তো বেঈমানে পরিণত হয়ে যাইতেছি, কথায় কথার ভিতরে আমরা সেরিকি করে ফেলতেছি। আমরা গোনার রাশি ফোজা বান্ধা লইছি, এরপরে আশা করি রহমত নাজিল হয় না কিরে। আপনি কি রহমতের জায়গাত আসেননি? আপনি নবীনগরের রুডু যদি না গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনে যদি বাস উড়াই দেন, এই রেল লাইন দিয়ে যেমন বাস চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? কোন জায়গাটার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি আমি বুঝাইয়া কই, এরপরে কথা থাকলে আপনারা কইয়েন কোন রহমত রাতাছি আমরা। আমি যেই কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না, আপনাদের সাথে কোনো হিংসা না, যে আজ যে আকুবপুরের তার কতক্ষণ কথা হনাই দিয়ে গেলাম, এই উদ্দেশ্য আমার না। আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে, জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন, গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন। এই জন্যে আমার প্রতিটি কথা, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই? আছে। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কোনো বিবাদ আছে? আপনারা কতক্ষণ কথা শোনাই গেলে কি আমার কোনো লাভ আছে? কিন্তু আমার কথা শুনে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন, আমার লাভ আছে। ঠিক কিনা কন? আমার লাভ আছে, আপনারও লাভ আছে। আপনি জান্নাতও গেলে আমার লাভ আছে। আপনি যদি জান্নাতও যান, আল্লাহ না করুক, কোনো কারণে যদি নাগাইশের ফিরসাব মুস্তাক ফয়েজে আটকাই যায়, কোনো কারণে যদি মুস্তাক ফয়েজে আটকে যায়, আর আপনি যদি জান্নাতও যান, আপনি হঠাৎ করে মনে করবো আরে আকুবপুর মাহফিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আইছিল, বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না, সেই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি, জীবনে আর নামাজ ছাড়ছি না, আল্লাহ যে আমার জান্নাত দিয়া লাইছে। হুজুরের জানি কি খবর লইয়া দেখেন হুজুর দরা খাই লাইছে, হুজুর খাইছে আটকা। এখন আপনি চিল্লান দিয়ে আল্লাহর লগে কইছেন আল্লাহ যেই হুজুরের কথা হইন না আমি জান্নাতের মুখ দেখলাম, আর এই হুজুরে যদি জান্নাতও যাইতো না পারে তা আমি জান্নাত দিয়া কি করা? আমারে জান্নাত দিতে হইলে নাকাশের ফিরসা হুজুরের সহ দেওয়ান লাগবো। জান্নাতি বান্দায় যেই আবদার করব সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো। সুবহানাল্লাহ বলেন না? মারাত্মক লাভ, সাংঘাতিক লাভ, এটা কইয়া শেষ করণ যাইতো না। এই যে মাহফিলটার ভিতরে আমরা আইছি, কোনো আমল আপনার পছন্দ হয়েছে না মনে করেন আল্লাহর কাছে, মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই, কিন্তু এই মাহফিলটারই যদি আল্লাহ পছন্দ করে লায়, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব শুরু হইব, আপনারা যখন জাহান্নামের দিকে নেওয়ান শুরু করব, আপনি যদি কায়দা করে মাহফিলটার কথা কইতেন পারেন যে আল্লাহ ওই যে আপনার 23 তারিখ না, 24 তারিখ বলে 24শে এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল, নাগাইশের ফিরসা হুজুর যে আইছিল, এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে আসেনি? আপনি জিজ্ঞাসেন আর কি হাসরের ময়দানে, কথা খেয়াল করে শুনতেছেন আপনারা? হাসরের ময়দানে আপনারা যখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে গা, তখন আপনি চিল্লান দিয়ে কেছেন আল্লাহ ও তুমি জাহান্নাম দিলেও আমি না গিয়া পারতাম না, আমার একটা কথা আসিল। কয় কি কথা? কয় যে ওই যে 24 তারিখ বুধবার নাগাইশের ফিরসা হুজুর আইছিল আকুবপুর মাদ্রাসার মাঠও, এই মাহফিলটার মধ্যে যে হুজুরে ওয়াজ করছি, এই মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তাহলে কেউ মনে থাকতো নাকি? এটা আমি ভিডিও করে রাখছি না। বলে আল্লাহ তো ভিডিও ক্যাসেটটা কত সারোছেন, তো আল্লাহ রে ফেরেস্তারে ডাক দেবে, আয় ফেরেস্তা ওই 24 তারিখ 2024 সালের এপ্রিল মাসের 24 তারিখ বুধবারের মাহফিলটা সার। তখন যখন ভিডিওটা সারবো আপনি বলবেন আল্লাহ কী দেখতে আছে? তো মাসাল্লাহ গরমের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না, খালি কন আর খেরা করানটা বোয়ান গেল না আর কি। কারবার কি তারা দিচ্ছে আমি সব ভোট কেন্দ্র গিয়ে অন্য খেলুই থাকে ভোটটা দিয়া, তো আপনার খবর আছে। কি তারা কারবার কি তারি বয়লাস না বয়লা, গরমে তো মাথা ঘুরান দিয়ে পড়া লাগবি রে, বয়ার তো উঠতে লাগবি, এটা এক বালা। এই ফলাফান তোরা কি এতক্ষণ খেড়িয়ে আসলি? এই ফলাফান মানুষ তোরা বেড়া এখনো খেড়িয়ে দিস, এগুলো দা মাহফিলটা খালি। সবাই এসে পড়েন, আসেন। অনেকে আছে হাতনের লেখা খাইতেও পারে না। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মনোযোগের সাথে বসো। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি হেন? এটা কি জেলখানাত বয়াইছে নাকি আমরা রে? আমরা একেবারে খুশি মনে ওয়াজ মারহাবা কন, জোরে কন।
চেয়ারম্যান সাহেব আর প্রিন্সিপাল হুজুরের গাড়ি ইয়াটা চেয়ারটা ঘুরাই দাও, আমার দিকে ফিরাবইব। এই ঘুরান এরা সে বুঝছে না, সে বুঝছে। মাশাল্লাহ। এখন আমার দিকে চাইয়া চাইয়া, আমিও তার দিকে চাইয়া চাইয়া। আপনার একটু ঘুরাইলেন, আপনার তার অফিসে নেন। ঠিক আছে ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হইছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। বন্ধুগণ, যেহেতু প্রচণ্ড গরম, মাহফিলের তারিখটা যখন দেওয়া হয়েছিল তখন এত গরম পড়বে আমাদের জানা ছিল না, কিন্তু আল্লাহর হুকুম, সারা বিশ্বব্যাপী উষ্ণতা, আর বিশেষ করে এই বাংলাদেশ এই ভূখণ্ডটাতে আরও বেশি উষ্ণতা। ইন্ডিয়াতে, পাকিস্তানে অনেক গরম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্য রহমত বরকত নাজিল করেন। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আন্তরিকতার সাথে একটু আওয়াজ করে বলবেন।